ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বছর হচ্ছে 2025, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে অর্থনৈতিক অবস্থা কেমন হবে, স্বাস্থ্য, কর্ম, শিক্ষা, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1/1/2025 সালের রাত্রি 12টার উপরে যে গ্রহ সন্নিবেশ, তার মাধ্যমেই আমি বিচার এবং ফলদেশ করব। এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। দেখুন, চন্দ্র দ্রুততম গ্রহ। চন্দ্রের মাধ্যমে আমরা সাধারণত প্রত্যেক দিন বা দৈনন্দিন বা সাপ্তাহিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি। কারণ চন্দ্র দ্রুততম গ্রহ, এক একটি রাশিতে 2.5 দিন করে অবস্থান করে এবং এক একটি নক্ষত্র একদিন অতিক্রান্ত করে ফেলে। সেই কারণে চন্দ্রের মাধ্যমে আমরা প্রত্যেক দিনের রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি। ঠিক সেইরূপ রবি প্রত্যেকটা রাশিতে 1 মাস করে অবস্থান করে। তাই রবির মাধ্যমে আমরা যে মান্থলি বা মাসিক যে রাশিফল বিচার বিশ্লেষণ করে থাকি, সেইরূপ ঠিক বৃহস্পতিও প্রত্যেক বছর এক একটা রাশিতে অবস্থান করে। তাই বৃহস্পতির ট্রানজিটের উপরে আমরা বাৎসরিক বা বার্ষিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, যে রাশিচক্রের একদম সেনাপতি, এবং এই রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং শনি নিচস্থ হয়, শুক্র এই রাশিতে দুর্বল হয়। এবং 1/1/2025 সাল বুধবার দিয়ে শুরু হতে চলেছে এবং 2025 সাল শেষ হবে বুধবার দিয়ে। এবং 1/1/2025 রাত্রি 12টার সময় যে লগ্ন উদিত হবে সেটি হবে কন্যা লগ্ন, যার অধিপতি গ্রহ বুধ। তাই বুধের প্রাধান্য এই বছর রাশিচক্রের মধ্যে কিছু না কিছু প্রভাব পড়তে চলেছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানবার জন্য আমাকে ফোন করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি 1/1/2025 গ্রহ সন্নিবেশ। ঠিক এইরকম মেষ রাশিতে দেখুন কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতা আরম্ভ করেছে 10/10/2024 সালে এবং 5/2/2025 পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে। বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে আপনাদের রাশিপতি, আপনাদের সেনাপতি অবস্থান করছে কর্কট রাশিতে। বক্রতা আরম্ভ করেছে 7/12/2024 তারিখে। বক্রতার মধ্যে থাকবে 25/2/2025 পর্যন্ত এবং পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং কেতু 30 মে 2025 সালে সিংহ রাশিতে গমন করবে। বুধ অবস্থান করছে আপনাদের রাশিচক্রে বৃশ্চিক রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে। রবি এবং চন্দ্র অবস্থান করছে আপনাদের ধনু রাশিতে। রবি পূর্বছাড়া নক্ষত্রে, চন্দ্র উত্তরাছাড়া নক্ষত্রে এবং শুক্র এবং শনি অবস্থান করছে আপনাদের রাশিচক্রের কুম্ভ রাশিতে এবং শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করছে আপনাদের মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো 1/1/2025 রাত্রি 12টার উপরে গ্রহ সন্নিবেশ। এইবার এই বছর বৃহস্পতি যেরকম ট্রানজিট করছে, ট্রানজিটের সঙ্গে সঙ্গে রাহু, কেতু এবং শনিও ট্রানজিট করছে। তাই শনি ঠিক কুম্ভ রাশিতে আপনাদের অবস্থান করছে। ঠিক 30 মার্চ আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। ঠিক এখানেই 14 জুলাই 2025 বক্রতা আরম্ভ করবে। 29 নভেম্বর 2025 বক্রতার মাধ্যমে কিন্তু এই মীন রাশিতে অবস্থান করবে। ঠিক রাহু আপনাদের দ্বাদশভাবে মীন রাশিতে অবস্থান করছে। রাহু আপনাদের ট্রানজিট করবে 30 মে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। রাহুর সমসপ্তমে কেতু থাকে,
তাই কেতুরও সমসপ্তমে রাহু থাকে, তাই রাহু যখনই ট্রানজিট করবে কেতুও আপনাদের 30শে মে সিংহ রাশিতে গমন করবে। এবং বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে 5/2/2025 বক্রতা ত্যাগ করার পরেই 11ই এপ্রিল মৃগশিরা নক্ষত্রে গমন করবে এবং 15ই মে 2025 মিথুন রাশিতে আপনাদের গমন করবে। এখানে 5 মাস অবস্থান করার পরে দ্রুত গতিতে কর্কট রাশিতে অর্থাৎ 18ই অক্টোবর 2025 সালে কর্কট রাশিতে প্রবেশ করবে। প্রবেশ করার পরেই এখানেই 12ই নভেম্বর 2025 বক্রতা আরম্ভ করবে। উনি 12/3/2026 পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে এবং ঠিক এখানেই 7/12/2025 তারিখে কর্কট রাশি থেকে আবার বক্রতার মাধ্যমে ঠিক পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে গমন করবে মিথুন রাশিতে। এই হলো টোটাল ট্রানজিট। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি নবমপতি হওয়ার জন্য, দ্বাদশপতি হলেও নবমপতি হওয়ার জন্য শুভকারক গ্রহ এবং রবিও পঞ্চমপতি হওয়ার কারণে রবিও কিন্তু শুভকারক গ্রহ। এবং বৃহস্পতির সঙ্গে শনির যদি, যেহেতু বৃহস্পতি নবমপতি এবং দশমপতি আপনার শনি, এদের দুজনের যদি যোগ সৃষ্টি হয় বা শনির সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন খুব শুভ কম্বিনেশন, তখন কিন্তু রাজযোগ সৃষ্টি করে। এই হলো ব্যাপার রয়েছে আপনাদের রাশিচক্রের মধ্যে। এইবার আমি চলে আসছি আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন হতে চলেছে। দেখুন, আপনাদের অর্থপতি হচ্ছে শুক্র, অর্থাৎ বৃষ রাশি হচ্ছে অর্থের ঘর আপনাদের। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র কিন্তু আপনাদের একাদশভাবে ঠিক 1/1/2025 অবস্থান করছে, একাদশপতি এবং দশমপতিকে নিয়ে। শুক্র যেহেতু স্টার্টিংয়ে ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু আপনাদের সুখভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে। ওখানে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ থাকে, কিন্তু কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ থাকলেও 7/12 বক্রতা আরম্ভ করেছে। কোনো নিচস্থ গ্রহ যখন বক্রতা আরম্ভ করে তখন কিন্তু সেই মুহূর্তে হয় উচ্চস্থ ফল দান করার প্রবণতা কিন্তু তার মধ্যে কিন্তু চলে আসে, কারণ মঙ্গল স্টার্টিংয়ে কিন্তু আপনাদের সুখভাবে রয়েছে। তাহলে এবং রাশিপতি অষ্টমপতি হোক, সে তো অষ্টম ভাব পাবেই, অষ্টমপতি হলো কিন্তু সুখভাবে কিন্তু স্টার্টিংয়ে কিন্তু রয়েছে শনির নক্ষত্রে। শনিও কিন্তু আপনাদের চোখে আপনাদের রাশিচক্রে ঠিক 1/1/2025 অবস্থান করছে একাদশভাবে, দশমপতি। তাহলে দশমপতি এবং একাদশ ভাবে অবস্থান করা, রাশি দ্বিতীয় পতিকে নিয়ে অবস্থান করা, তাহলে এবং দ্বিতীয় পতি অর্থাৎ শুক্র 2/7 এবং 10 একাদশভাবে ইন্ডিকেট হওয়ার জন্য এবং রাশিপতির নক্ষত্রে থাকায় আশা করি এই বছর আপনারা শুভ ফল পেতে কিন্তু চলেছেন, স্টার্টিংয়ে কিন্তু বলে যাচ্ছে। এবং একাদশ যে অধিপতি গ্রহ সেও শনি এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। কার নক্ষত্রে? না, বৃহস্পতির নক্ষত্রে। একটু আগেই আমি বলে গেছি, বৃহস্পতির সঙ্গে যখন শনির কম্বিনেশন হয় বা শনির সঙ্গে বৃহস্পতি যখন কম্বিনেশন নক্ষত্রের মাধ্যমে যখন শুভ রয়েছে এবং স্টার্টিংয়ে আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে, কিন্তু দ্বিতীয়ভাবে বৃহস্পতি বৃষ রাশিতে কিন্তু সেই মতো জোরালো ফল দান করতে পারে না, কারণ এই রাশিটি হচ্ছে মেয়ের রাশি, অর্থাৎ শুক্র মেয়ে ছেলে বা মেয়ে বা বৌমা বোঝায়। তাহলে বৌমা ঘোমটা টানা একটা ব্যাপার থাকে, কারণ একটা দেবগুরুর মতো প্ল্যানেট বা গ্রহ, বিদ্যকারক গ্রহ, তার সঙ্গে একটা বৌমা ঘোমটা টানা বা লজ্জিত ব্যাপার একটা থাকেই। মেয়ের সঙ্গে সেই মতো মন খুলে কথা বলতে পারে না, সেই জন্য এই জায়গাটার উপরে বৃহস্পতি ঠিক শুভ ফল, একদম যে পাওয়ারফুল ফল দিতে পারে না। বৃহস্পতি এমনিতে রোহিণী নক্ষত্রে রয়েছে, বদ নক্ষত্রে যতদিন রয়েছে দেখবেন আপনাদের অর্থনৈতিক জায়গাটা সেরকম কিন্তু ভালো জায়গায় কিন্তু পৌঁছায়নি। এবং বৃহস্পতি ঠিক এই জায়গায় থাকাকালীন অনেকের ক্ষেত্রে দেখবেন সেরকম শুভ ফল পাননি। যাদের জন্মছকে বৃহস্পতি শুভ রয়েছে তারা কিন্তু শুভ ফল পেয়েছেন, অনেকের ক্ষেত্রে পেয়েছেন, অনেকে পাননি। এইবার এই জায়গাটা কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশে রাহু ছিল এবং দ্বাদশে রাহু এবং
দ্বাদশ ভাব থেকে রাশি ভাবের উপরে দৃষ্টি রয়েছে, শনিরও দৃষ্টি আপনাদের রাশি ভাবের উপরে রয়েছে। সেই কারণে অনেকগুলো কারণে যাদের শনি বা রাহু জন্মছকে ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রে অনেকের নানা রকম সমস্যা বা মাইনাস পয়েন্টে অর্থাৎ ধার দেনার মধ্যে অনেককে কাটাতে হয়েছে। তবে এই বছরের ক্ষেত্রে যদি যাদের যে ট্রানজিট করছে শুভ যদি থাকে আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। কারণ দ্বিতীয়তে বৃহস্পতি থেকে দ্বাদশপতি হওয়ার জন্য এবং এখানে দ্বিতীয় থাকার অষ্টম ভাবকে দেখার জন্য অনেকের ক্ষেত্রে ঋণ করিয়ে দিয়ে করে দিয়েছে বৃহস্পতি, বা ধার দেনার মধ্যে অনেকে পড়ে গেছে যাদের অশুভভাবে রয়েছে বৃহস্পতি, এবং বৃহস্পতি টাকা ইনকাম দিলেও ব্যয় কিন্তু করিয়ে দিয়েছে। এই হচ্ছে গিয়ে আপনাদের প্রথম স্টার্টিংয়ে আপনারা পেয়েছেন। কিন্তু এই বছরের ক্ষেত্রে বৃহস্পতি যখনই আপনাদের মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে যখন আসবে, মৃগশিরা নক্ষত্র থেকে আপনারা শুভ ফল আপনারা পেতে শুরু করবেন অতি অবশ্যই। এবং দ্বিতীয় পতি আপনাদের একাদশভাবে স্টার্টিংয়ে থাকার জন্য এবং একাদশপতিকে নিয়ে বসে থাকার জন্য এবং একাদশপতি বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে অর্থনৈতিক জায়গাটা ভালো হবে, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যখন বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে ঠিক মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে তৃতীয় ভাবে যাবে, মৃগশিরা নক্ষত্রেও যেহেতু রাশিপতি আপনাদের অষ্টম ভাব পেলেও এখানে তৃতীয়তে গমন করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি তার নিজের ঘর ভাগ্য ভাবকে দেখবে, বা আপনাদের ভাগ্যপতিও বৃহস্পতি এবং শুভ কারক বৃহস্পতি কিন্তু এই ঘরেও কিন্তু ঠিক জোরালো ফল দিতে পারে না, কারণ এটা বুধের ঘর। বুধ হচ্ছে বালক সুলভ বা রাশিচক্রে একজন যুবক বা যুবক হিসেবে ধরা হয়, এবং একটা বালকের সঙ্গে একটা বৃদ্ধের মিলমিশ কেমন দেয় সেটা আপনারা ভালো মতো জানেন। সেই কারণে এবং বুধের সঙ্গে বৃহস্পতির মধ্যে যে বন্ধুত্ব ব্যাপারটা থাকে না, সেই কারণে কিছুটা হলো বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও এই জায়গায় পজিটিভ রেজাল্টের জায়গায় অনেকটাই কিন্তু হ্রাস করবে। কারণ শুভকারক গ্রহ হয়তো পুরো মাত্রায় অশুভ প্রভাব ফেলতে পারবে না, কারণ শুভ তার কিছু না বা মাঝারি টাইপের আপনারা ফল পাওয়া, মাঝারি থেকে কারো কারো ক্ষেত্রে পজিটিভ ফল কিন্তু এনে দেবে। তৃতীয় ভাবে থেকে ভাগ্য ভাবকে দেখবে, এটা একটা পজিটিভ রেজাল্ট আসবে। এবং এখানে তিনটে নক্ষত্র মৃগশিরা এবং রাহুর নক্ষত্র পাবে, আদ্রা নক্ষত্র আবার নিজের নক্ষত্র পাবে। যখন রাহু নক্ষত্রে এখানে ঢুকবে ঠিক আপনাদের তখন ঠিক রাহুও কিন্তু একাদশভাবে শনিকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে থেকে রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় হবে আপনাদের একাদশ সঙ্গে তৃতীয় ভাব, তৃতীয় ভাবের সঙ্গে একাদশ ভাব। রাহুর দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবে পড়বে এবং বৃহস্পতির দৃষ্টিও সপ্তম ভাবে পড়বে। এবং যেহেতু রাহু রিপ্রেজেন্ট করবে টোটালি কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে দশম ভাবেরও যেহেতু ইন্ডিকেটর হয়ে যাবে, তাহলে কর্মের উপরে বা কাজকর্ম ব্যবসা বাণিজ্য এইগুলোর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের কাছে আসবেই এই বছর। রাহু না, এবার রাহু যখন একাদশভাবে ঢুকবে তবে তখন আপনারা একটু স্থির চিন্তা ভাবনা করে কাজকর্মগুলো করবেন, কারণ রাহু যেগুলো হুটপাট আপনারা ডিসিশন বা করে ফেলবেন হয়তো আপনারা অনেক সময় ভুল জায়গাটা চলে যেতে পারেন। তাই আপনারা একটু 7-5 চিন্তা করে কাজকর্মগুলো করবেন, দেখবেন পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে রাহু এনে দেবে। রাহু অনেক সময় ফাটকা রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেয়। এবার চলে আসছি দেখুন মঙ্গলকে নিয়ে একটু ভেঙে দিই। মঙ্গল যেহেতু আপনাদের একদম স্টার্টিংয়ে সুখের জায়গায় কিন্তু রয়েছে, নিচস্থ থাকলেও ওখানে স্টার্টিংয়ে কিন্তু উচ্চস্থ ফল দেওয়ার প্রবণতা রাখবে। মঙ্গল আবার শনি নক্ষত্রে থাকায় এবং এখানে দশম ভাবের উপরে মঙ্গল নিজে দৃষ্টি দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, এবং এখানে সপ্তম ভাব এবং অষ্টম ভাব নিজে অষ্টমপতি সপ্তম ভাবের উপর দৃষ্টি দেওয়ার জন্য অষ্টমের দ্বাদশ ভাব হচ্ছে সপ্তম ভাব। তাহলে অষ্টম ভাবের যে প্রভাবটা যতটা কুপ্রভাবটা স্টার্টিংয়ে বলে যাচ্ছে যে কুপ্রভাব বা অশুভ প্রভাব যতটা থাকার কথা সপ্তম ভাবে সে দৃষ্টি দেওয়ার জন্য তার কুপ্রভাব অতি অবশ্যই নষ্ট হবে, ডিনোট করবে সপ্তম ভাব। সেই কারণে অষ্টম ভাবের যে প্রকোপটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই হ্রাস হবে। সেই কারণে আপনাদের ব্যবসা বাণিজ্য এবং সব থেকে আবার বিশেষ করে যদি আপনাদের স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে বা তারা যদি যুক্ত থাকে তাদের ক্ষেত্রে সপ্তমের দ্বিতীয় হচ্ছে তাদের অর্থ। তাহলে এই জায়গাটা বা এই সময়ের জন্য যারা ব্যবসার সঙ্গে যুক্ত স্ত্রীকে যদি আপনারা যুক্ত করে নিতে পারেন
তাহলে আপনাদের ব্যবসা কিন্তু রমরমে চলবে এবং মুনাফা অতি অবশ্যই পাবেন। কারণ স্টার্টিংয়ে কিন্তু বলে যাচ্ছে এই বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। দেখুন গ্রহ গোচর ফল অনুযায়ী এবং আপনাদের রাশি চক্রে যদি গ্রহ ডিস্টার্ব থাকে, দেখুন এখানে বৃহস্পতি যে ট্রানজিট করছে, শনিও এখানে বৃহস্পতি আবার ঠিক 18 পাতে যখন এই জায়গায় আসবে তখন এখানে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে। এইখান থেকে আপনাদের শনির উপরে দৃষ্টি পড়বে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি পড়ুক। শনি এবং বৃহস্পতির যে কম্বিনেশনে এটা ভালো শুভ ফল কিন্তু আপনাদের মধ্যে এনে দেবে। সেই কারণে আপনারা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা এনে দেবে। এখান থেকে আবার বৃহস্পতি এমনিতেই আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে দৃষ্টি পড়লেও, অষ্টম দ্বাদশ ভাব বৃহস্পতি এখানে তুঙ্গস্থ অবস্থা কিছুটা নেগেটিভিটি আনতে পারে যাদের অশুভ প্রভাব রয়েছে। বৃহস্পতি যাদের অশুভ ভাবে বা অশুভ নক্ষত্রের মধ্যে যাদের বসে রয়েছে তাদের ক্ষেত্রে 8-12 তখন ডিস্টার্ব হয়তো কিছুটা আনতে পারে। কিন্তু বৃহস্পতি আপনাদের মানে আপনাদের রাশির সাপেক্ষে নবমপতি ভাগ্যপতি হওয়ার জন্য পজিটিভ রেজাল্ট নিশ্চয়ই আনবে। যতটা হয়তো অশুভ প্রভাবের জায়গাটা কিছুটা হলেও হ্রাস করাবার চেষ্টা করবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু রয়েছে। এইবার এই ঠিক দ্বিতীয়ভাবে অর্থের জায়গাটা বলে গেছি যে ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম চাকরির জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ যখন এখানে আসবে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং রাহুর মতো এও এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে। আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে ঠিক এই জায়গাটা এবং এই জায়গার উপরে যায় এখানে থাকছে কিন্তু যতদিন এখানে যাবে আপনাদের শনি কর্মপতি হিসেবে একটু মানে দ্বাদশভাবে বসে থাকার জন্য শনি কি করবে কর্মপতি হিসেবে যারা দূরবর্তী জায়গায় মাল সাপ্লাই করেন বা বিদেশি কোম্পানিতে মাল সাপ্লাই করেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে। এবার ষষ্ঠ ভাবকে ইন্ডিকেট করার জন্য বৃহস্পতি এখানে যেটা নির্দেশ দিচ্ছে, কারণ এখানে আগে কেতু ছিল ষষ্ঠভাবে কেতু থাকার জন্য আপনারাকে শারীরিক টুকটাক ট্রাভেল, চাপাম্বল, গ্যাস ইত্যাদি ইত্যাদি ভুগিয়েছে। এইবার যখন ট্রানজিট করে যখন এই জায়গায় চলে আসবে শনি কিন্তু ষষ্ঠভাবে দেখলে অনেক দীর্ঘমেয়াদী রোগ কিন্তু আপনাদের ক্ষেত্র থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। এবং এখানেও পঞ্চমপতি, দেখুন পঞ্চমপতি নবম স্থানে রয়েছে স্টার্টিংয়ে রবি, যেহেতু পঞ্চমপতি রবি শুভকারক গ্রহ, স্টার্টিংয়ে কিন্তু চতুর্থ পতিকে নিয়ে বসে থাকা, এখানে মা এবং বাবা নবম স্থানে, নবমপতি নবমের যে কারক গ্রহ অ্যাকচুয়াল তো পিতার কারক গ্রহ হচ্ছে তো রবি যেহেতু নবম স্থানে স্টার্টিংয়ে বসেছিল এখানে তো 1 মাস অবস্থান করবে, প্রায় 1 মাস যখন এখানে অবস্থান করবে তাহলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আনবার চেষ্টা করবে রবি বিভিন্ন জায়গা থেকে যখন গমন করবে তখনকার অনুযায়ী সেই ফলগুলো দিলেও কিন্তু স্টার্টিংয়ে বলে যাচ্ছে যে আপনাদের ভাগ্য ব্যাপারটা ভালো থাকবে, চতুর্থর সঙ্গে সুখ জায়গাটা আপনারা পাবেন, এই কথা কিন্তু বলে যাচ্ছে। এবার মঙ্গলের মতো একটা গ্রহ চতুর্থভাবে বসে থাকা, যেরকম রাশিপতি 1-4-এর ভাইব্রেশন 8কে পাক, তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবকে দিচ্ছে, এখানে মায়ের সঙ্গে সুসম্পর্ক নবম স্থানে এই জায়গাটা বসে থাকা এটা দেবে। এডুকেশনের জায়গাও কিন্তু এখানে খারাপ বলছে না, যেহেতু চতুর্থ ভাবের সঙ্গে দশম ভাবের কানেক্টেড স্টার্টিংয়ে, সেটাও কিন্তু স্টার্টিংয়েই বলে যাচ্ছে। এবং চতুর্থপতি নবম স্থানে বসে থাকা এটাও পজিটিভ রেজাল্ট আনবে। এবার এডুকেশনের জায়গা কিন্তু যারা দূরবর্তী জায়গায় বাড়ি থেকে দূরবর্তী নবম ভাব একটু দূরবর্তী বা উচ্চশিক্ষার জন্য একটু দূরবর্তী জায়গায় যারা যাবে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট। বায়ু রাশিগুলো এখানে কানেক্টেড আছে, কারণ শনি বায়ুকারক গ্রহ, বায়ুতে এখানে রাহু এসে বসবে একাদশভাবে, তাহলে বায়ু জায়গাটা পজিটিভ রেজাল্টগুলো এডুকেশনের জায়গা। কিন্তু রাহু মঙ্গলের জন্য একটু কঠোর পরিশ্রম আপনাদের করতে হবে বা প্রচেষ্টা উদ্যম, এই জায়গাগুলো আপনাদের হারালে চলবে না। এই জায়গাগুলো এফোর্ট আপনারা যদি দিতে পারেন তাহলে এই বছরের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অনেকটা জায়গায় পাবেন, এইটুকু আপনাকে বলতে পারি। ষষ্ঠ ভাব নিয়ে পঞ্চম ভাবে যেহেতু পঞ্চমপতি নবম স্থানে রয়েছে, প্রথমের দিক দিয়ে খুব ভালো, প্রেম যারা করছেন পঞ্চমের জায়গায় বসে আছে, কানেক্টেড করছে, এগুলো খুব শুভ। এবং এখানে দ্বিতীয়, যেহেতু আপনাদের নবমপতিও দ্বিতীয়ভাবে ছিল পরিবারের জায়গায়, এইখানে জায়গাটা পজিটিভ রেজাল্ট কিছুটা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে। কিন্তু যখনই 30শে মে আপনাদের প্রেমের জায়গায় যখনই ঢুকে যাবে কেতু, তখন কিন্তু আপনারা ধোঁকা পেতে পারেন, বা যারা প্রেমে জড়িয়ে পড়বেন তারা কিন্তু খুব সাবধান।
এই জায়গাটা আপনাদের বলে যাচ্ছি, এই জায়গাটা পুরোটা সাবধানতা অবলম্বন করবেন। ঠিক ওই সময়ে যখন 30শে মের পর থেকে তাদের কিন্তু প্রেমটা কেটে দিতে পারে বা ধোকা খেতে পারেন, কারণ রাহুরও দৃষ্টি পড়বে পঞ্চম ভাবটা, তখন কিছুটা যেহেতু কেতু এখানে থাকবে 1.5 বছর, হ্যাঁ, এই জায়গাটা একটু প্রবলেম আনতে পারে। এবং এখানে যেহেতু ষষ্ঠপতি আপনাদের অষ্টম ভাবে রয়েছে, কিছু না কিছু শারীরিক ট্রাভেল টুকটাক দিতে পারে, এটা প্রথম স্টার্টিংয়ে কিন্তু বলে যাচ্ছে। তবে বড় ধরনের কিছু হবে না, কারণ এখানে যত করলেও দ্বাদশে শনি প্রবেশ করলেও ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিলেও যেহেতু যেহেতু একাদশপতি এবং তাহলে দ্বাদশ ভাব একাদশ ভাবেরও ইন্ডিকেটর সেই শনি, তাহলে শনি যদি রোগও দেয় রোগটাকে নিরাময় আনার চেষ্টা করবে। এবং রাহু ঠিক শনিকেই রিপ্রেজেন্ট করছে, রাহু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে, সেই কারণে রিলিজ একটা পাওয়ার সম্ভাবনা। এবং স্টার্টিংয়ে পঞ্চম ভাবের উপরে আপনাদের দৃষ্টি ছিল শনির, এবং শুক্রেরও দৃষ্টি ছিল। অলরেডি কি হচ্ছে, যত করলেও একটা শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল পেলেও এগুলো দিতে পারে, কারণ এখানে যে জায়গাটা এখানে বসে রয়েছে এইখানে সাধারণত বাত হাঁটুর সমস্যা শনি এগুলো দেয়, স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম শুক্রযুক্ত হয়ে এগুলো শনির দ্বারা। এবং এখানে ষষ্ঠের জায়গায় কেতু এবং ষষ্ঠপতি বুধ, এবং এখানে মানে পেট থেকে নিচের দিকে বা নিচের অংশগুলোতে কিছুটা প্রবলেম আপনাদের আনতে পারে। বা এবং ষষ্ঠপতিও স্টার্টিংয়ে অষ্টম ভাবে বসে রয়েছে, লোয়ার পোর্শনটাকে হয়তো কিছুটা সমস্যা আসতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, নার্ভিং সিস্টেমে কিছু সমস্যা এগুলো দিতে পারে টুকটাক, তবে কিন্তু বড় ধরনের কিছু নিয়ে যাবে না। এবং আপনারা রিলিজ পাওয়ার জায়গাটাও কিন্তু আপনাদের রয়েছে, যেহেতু আপনাদের সপ্তম পতিও যেহেতু একাদশে বসে রয়েছে, এখানে যেটা ইন্ডিকেট করছে এই মুহূর্তে হয়তো বিয়ের জায়গাগুলো প্রশমিত না হলেও আপনাদের মে মাসের পর থেকে বিয়ের জায়গাগুলো প্রশমিত হবে, এই কথা বলে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গা মে মাসের 15 মের পর থেকে বিবাহের জায়গাগুলো প্রশমিত হবে, এটা বলে যাচ্ছে। অষ্টম ভাব নিয়ে এখন আর আলোচনা করছি না, পরে আলোচনা করে দেখাবো যে এটা যেহেতু অষ্টম ভাবে বুধ স্টার্টিংয়ে, এবং বুধ যেহেতু একটা রোল করবে এই বছরের ক্ষেত্রে, বুধ নিজের নক্ষত্রে থাকার জন্য 3, 6 এবং 8-এর নির্দেশক এখানে বেশি হয়ে যাওয়া না, 6, 8 দুটো অশুভ ভাবকে পাওয়ার জন্য বুধ হয়তো আপনাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি ফল আনার জায়গাটা দিতে পারে। এবার নবমপতিও যেহেতু তৃতীয়ভাবে আসবে, নবমের স্টার্টিং ভাগ্য জায়গা, এবং এখানে রবিচন্দ্র একসঙ্গে বসে আছে, চতুর্থ পঞ্চমপতির অধিপতি গ্রহ নবম স্থানে বসে থাকা স্টার্টিংয়ে এটা খুব শুভ। এবং এখানে চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে বসে রয়েছে, যেটা মানে পঞ্চমপতি নক্ষত্রে রবি নক্ষত্রে রবিকে নিয়ে বসে থাকা, এটা পজিটিভ রেজাল্ট কিন্তু অনেকটাই এনে দেবে। এবং রবিও এখানে বসে আছে পূর্বষাঢ়া অর্থাৎ শুক্রের নক্ষত্রে, শুক্র দ্বিতীয় এবং সপ্তমপতি হওয়া, একাদশ স্থানে থাকা, এইগুলো বা সাংসারিক জীবনে বা পরিবারের জীবনে এরা অ্যাডজাস্টিং করবে। বা এখানে স্টার্টিংয়ে যেহেতু পিতৃ ভাবের অধিপতি গ্রহ মানে পিতাকে নির্দেশ করে তো রবি, সেই জায়গায় বসে থাকা বা পিতার সাহায্য পাওয়া, এটা কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে। বা পিতার সাহায্যে আপনারা ব্যবসা বাণিজ্যে যদি মূলধন লাগাতে চান সেখানে প্রফিটেবল দেবে, তবে আপনারাকে দেখে নিতে হবে আপনার চার্ট কি বলছে সবসময়। কিন্তু এই জায়গাটা, কারণ এটা হচ্ছে জেনারেল কনসেপ্টে যেটা আসছে সেটাই বলে যাচ্ছি, কারণ 1 বছরের একটা ভাস আপনাদের কাছে তুলে ধরা। এবার যখন এটাকে মান্থলি নিয়ে আসলে তাতে একটুখানি পজিটিভ রেজাল্ট আরও ভেঙে বলা যাবে, সে এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে এই বছরের ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট। তবে পিতার সাহায্য পাওয়া এটা 100%, এবং পিতা মাতাকে একটু সম্মান করুন, আপনারা রেজাল্ট পাবেন। কারণ স্টার্টিংয়ে চতুর্থভাবে কিন্তু মঙ্গল বসে রয়েছে রাশিপতি, তাহলে এই যে নিচস্থ থাকলেও জায়গাটাতে কিন্তু পজিটিভ রেজাল্ট আনবেই। রাশিপতি যেহেতু স্টার্টিংয়ে বসে আছে শুভ জায়গায়। দশম ভাব নিয়ে আমি আলোচনা করে গেছি। দশমপতি যেহেতু একাদশে, দ্বাদশ ভাবে গেল, যারা দূরবর্তী জায়গায় চাকরির জন্য যেতে চান তারা পাবেন, কারণ এখানে যেটা ইন্ডিকেট করবে শনি এখানে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব 3টে ভাবের উপর কন্ট্রোলার হয়ে যাবে, যেগুলি হচ্ছে সব উপর জগতের ভাব। কারণ
রাশি ভাব থেকে বা লগ্ন ভাব থেকে অষ্টম ভাব পর্যন্ত ইহজগতের যাবতীয় ভাব, এবং নবম থেকে দ্বাদশ ভাব পুরো এখানে যখন শনি মার্চে গমন করবে, মার্চে গেলে এখানে দশম দৃষ্টিটা কিন্তু এই জায়গার উপরে পড়বে। এবং এখান থেকে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থ, দেখুন ইনকাম করবেন, অর্থ ব্যয় হবে না সেটা তো নয়, নানা রকম জায়গায় এখানে দেবে দৃষ্টি। তার সঙ্গে সঙ্গে সপ্তমভাবে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে একটা দৃষ্টি থাকবে, তার সঙ্গে সঙ্গে ঠিক দশম দৃষ্টিটা নবম ভাবের উপরে পড়বে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, যারা দূরবর্তী জায়গায় ব্যবসা বাণিজ্য সঙ্গে যুক্ত হতে চান বা বিদেশি কোম্পানির সঙ্গে মাল সাপ্লাই করতে চান, রপ্তানি আমদানি ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান, তাদের ক্ষেত্রে এই বছরটা ভালো দেবে। তার সঙ্গে সঙ্গে বিদেশের জায়গায় চাকরির জায়গাটা যেহেতু এখানে বসে দশমপতি ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেবে, তাহলে 2, 6, 10-এর ইন্ডিকেটার হয়ে যাচ্ছে। 2, 6, 10, 11, 2, 6, 9, 10, 11 এইগুলোকে ইন্ডিকেট পাওয়ার জন্য অলরেডি পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু এই বছর এনে দেবে। তার সঙ্গে সঙ্গে শনি জায়গায় চতুর্থভাবে ঢুকে বৃহস্পতি দেখবেন এখানে অক্টোবর মাসে যখনই ঢুকবে 18 অক্টোবর, তখন শনির সঙ্গে একটা কম্বিনেশন তৈরি হবে, সেটাও কিন্তু ভালো কম্বিনেশন তৈরি হবে। সেই জায়গা থেকে আপনাদের কর্ম বা সফলতা, সাংসারিক জীবনে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আনবে। এবং শনি যেহেতু আপনাদের দ্বাদশভাবে যাচ্ছে, শনি বৃহস্পতির কম্বিনেশন পাচ্ছেন বলে ঠিক আছে, এবং আপনাদের শনি 7.5 আরম্ভ হচ্ছে, কারণ এটা চর রাশির তে এই আপনাদের যেহেতু চর রাশির লর্ড চর রাশিতেই বসে রয়েছে, তার হয়তো প্রভাব শনি একটু ফেলতে পারি। সেই কারণে আগে থেকে আপনারা শনিকে সন্তুষ্ট করার জন্য এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই নামটি জপ করবেন। কারণ হচ্ছে শনি কিন্তু আপনাদের এইটুকু বলতে পারি, শনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। কৃষ্ণকে ভজার জন্য বা কৃষ্ণের আরাধনা করার জন্য এনার স্ত্রী এনাকে অভিশাপ দিয়েছিল। সেই কারণে আপনারা এই যুগে যুগধর্ম এটা আপনারা করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিকে এবং রাহুও কিন্তু আপনাদের এই রাশিচক্রের মধ্যে এই বছরের ক্ষেত্রে আপনাদের কিছুটা ফ্যাক্টর দেবে। যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি এবং রাহু পজিটিভ জায়গায় থাকে, অতি অবশ্যই রেজাল্ট পাবেন। আমি আর দীর্ঘায়িত করব না, কারণ দীর্ঘায়িত করতে গেলে কি হবে, অনেকেই লাস্ট পর্যন্ত দেখতে চায় না, টেনে টেনে দেখে। সেই কারণে আমি আর দীর্ঘায়িত না করে একদম যেটা আমি আপনারা কৃষ্ণনাম জপ করুন, এবং মঙ্গল রাশিপতি হিসেবে আপনি মঙ্গলের জন্য হয়তো আপনারা করতে পারেন, মুসুর ডাল দুস্থ ব্যক্তিকে দান ফান করতে পারেন। এবং কেতু যেহেতু আপনাদের পঞ্চম ভাবে যাবে, পঞ্চম ভাবও কিছুটা সাকসেস নির্দেশ করে। এখন শীতকাল চলছে, কেতুকে সন্তুষ্ট বা রাহু কিছুটা সন্তুষ্ট হবে, কারণ এখানে এইগুলো একটু কম্বল ফম্বল দুস্থ ব্যক্তিকে যদি দান করতে পারেন, এগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি খুব সুন্দর কাটুক এবং আনন্দে থাকুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।